অস্ট্রেলিয়ার প্রবাসীর বিয়ে খাবো আর সেখানে একটা প্রিমিয়াম গিফট করবো না, তা তো কখনোই হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে বেসিক্যালি আমার হাজবেন্ডের বেস্ট 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 ফ্রেন্ড প্লাস ব্রাদার বলেন, যেটাই বলেন, ওনার বিয়ের জন্য গিফট কিনতে যাব আমি আড়ং এ। সো বেসিক্যালি আজকের ব্লগটা এই জন্যই ওপেন করা, যাতে করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আপনারাও আড়ং থেকে ওয়েডিং এর জন্য কি ধরনের শাড়ি বা কি ধরনের শাড়ি গিফট করলে সেটা খুব প্রিমিয়াম দেখাবে এবং খুব বাজেটের মধ্যে আপনি খুব প্রিমিয়াম একটা গিফট করতে পারবেন। সো প্রথমেই দেখেন, ভাঙ্গাচুরা আমাদের এলাকার রাস্তা দিয়ে আমি রিক্সা দিয়ে চলে যাচ্ছি হচ্ছে আব্দুল্লাপুর। যেহেতু আমি উত্তরখান থাকি, এখান থেকে ফার্স্টে আমার যেতে হবে আব্দুল্লাপুর, দেন আব্দুল্লাপুর থেকে আমার যেতে হবে জসিমউদ্দিন। উত্তরার মধ্যে কিন্তু একটাই আড়ং এর আউটলেট আছে, যেটা হচ্ছে জসিমউদ্দিন। সো জসিমউদ্দিনে যাওয়ার আগে আমার হচ্ছে গিয়ে বসুন্ধরাতে একটা কাজ ছিল সকালে। আমার ক্যামেরা স্ট্যান্ডটা আমি হচ্ছে আমার ফুপির বাসায় রেখে এসেছিলাম। তো আমার পাপা এসে, মানে আমার ফুপির হাজবেন্ড, আমার ফুপা, আমি তাকে পাপা বলি, তো আমার পাপা এসে নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে আমাকে স্ট্যান্ডটা দিয়ে যায়। তো ফার্স্টে আমি ওখান থেকে স্ট্যান্ডটা রিসিভ করি এবং রিসিভ করার পরে আমার এত পরিমাণ ক্ষুধা লাগে, কিছুই করার নাই ভাই। আমি মোটা শুধু শুধু হইতেছি না, আমি প্রচুর 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 খাই। ইদানিং আমার রুচি এত পরিমাণ বেড়ে গেছে, আমি জানি না কেন। আর অনেকে বলতেছে যে জামাইয়ের আদর খেয়ে বা জামাই অনেক বেশি আদর করে তাই মোটা হয়ে যাচ্ছে, এটা একদমই না। ইদানিং আমার রুচি অনেক বেশি বেড়ে গেছে, আমি জানি না কেন। আমি যা দেখি তাই খাইতে ইচ্ছে করে, 2 মিনিট পর পর ক্ষুধা লাগে, 2 মিনিট পর পর ক্ষুধা লাগে। আর এত সকালে আমি বের হয়েছিলাম স্ট্যান্ডটা রিসিভ করার জন্য, যার কারণে আমি বাসা থেকে কোনো প্রকার নাস্তা করে বের হতে পারি নাই। তাই ভাবলাম লা ডিলিশিয়াস এর এই স্যান্ডউইচটা খেয়ে নিই, যেটা আমার মোস্ট ফেভারিট। আপনারা লা ডিলিশিয়াস এ যদি যা, মাস্ট বি এই স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন। এটা হচ্ছে বেসিক্যালি মাশরুম স্যান্ডউইচ, ওদেরকে বললেই হবে মাশরুম স্যান্ডউইচ কোনটা। এটা সত্যি অনেক মজা, মানে টু বি অনেস্ট এটা এত টেস্টফুল, এটা আমি যখনই লা ডিলিশিয়াস এর সামনে যাই আমার এটা একটা হইলেও খাইতে হবে, মাস্ট। সো এটা দিয়ে আমি আমার নাস্তাটা কমপ্লিট করি এবং নাস্তাটা কমপ্লিট করে দেন আমি আবার হচ্ছে রওনা দিয়ে আমার আড়ং এর উদ্দেশ্যে, মানে যেটার উদ্দেশ্যে আমি বেসিক্যালি বের হয়েছি। তারপর হুট করে আমার মনে পড়লো যে আমার জুতা কেনা এখনো পর্যন্ত বাকি। সো আমার জুতা কেনার জন্য সেদিন যেহেতু বুধবার ছিল এবং বুধবার যমুনা ফিউচার পার্ক এবং উত্তরের সাইড গুলো বন্ধ থাকে, শুধুমাত্র উত্তরের সাইডের সেন্ট্রাল পয়েন্টে ওপেন থাকে। তাই আমি ভাবলাম যে সেন্ট্রাল পয়েন্টে গিয়ে একটু ঘুরে দেখে আসি। ঘুরতে ঘুরতে মারিয়া বির এই শোরুমটা দেখি। সো এই শোরুমটা দেখে আমার মাথাটা নষ্ট হয়ে যায়, বিকজ আমার মারিয়ার বির ড্রেস গুলো অনেক বেশি ভালো লাগে। অনেকে ভাবতে পারেন আমার লিপস্টিক কোথায় গিয়েছে, সরি গাইজ, আমি খেতে খেতে লিপস্টিকও খেয়ে ফেলছি, বিকজ এটা আমার একটা হ্যাবিট। আচ্ছা, সো এরপরে আমি চলে যাই আমার মেইন ফোকাস যেটা, সেটা হচ্ছে জুতোর দিকে। আমি অনেকগুলো শোরুম ঘুরেছি, বাটা, অ্যাপেক্স, বে এবং আদার্স আরো নন ব্র্যান্ড কিছু শোরুম আমি ঘুরেছি, বাট কোথাও আমার জুতা পছন্দ হয় নাই। তো তারপরে আমার মন খারাপ করে আমি ডিরেক্ট চলে যাই আড়ং এ। ভাবলাম যে থাক, জুতার দিকে আজকে নজর দিবই না। তো পরবর্তীতে আমি আড়ং এর সেকেন্ড ফ্লোরে চলে গেলাম, মানে শাড়ির যে ফ্লোরটা সেখানে, এবং এখানে অনেক ভ্যারাইটিস শাড়ি ছিল। তো এখান থেকে আমি অনেকগুলো শাড়ি সিলেক্ট করি। এখন আপনাদের কাছে কোশ্চেন, যে আপনারা আমাকে বলেন যে আমি কোন শাড়িটা বেসিক্যালি আমাদের ব্রাইডের জন্য নিয়েছি, মানে গিফটের জন্য নিয়েছি। এখানে আমি আপনাদেরকে 3টা শাড়ি দেখাচ্ছি এবং আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমি ব্রাইডের জন্য কোন শাড়িটা নিয়েছি। সো প্রাইসিং ডিটেলসটা আমি ব্লগে বলতে পারছি না, যেহেতু এটা গিফটের জিনিস এবং আমার ব্লগটা যেহেতু পাবলিকলি পোস্ট হবে, তাই আমি চাচ্ছি না গিফটের প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা এই শাড়িগুলো পিকচার দেখালে ওখান থেকে প্রাইসটা জেনে নিতে পারবেন। পরবর্তীতে আমি আড়ং এর জুতা দেখার জন্য নিচে চলে আসি এবং আমার একটা ব্যাগও দরকার, যেহেতু আমার সবকিছু আমি মালয়েশিয়াতে রেখে এসেছি। আমার কাছে যেহেতু কোনো কিছুই এখন নাই বাংলাদেশে, তাই আমার সবকিছুই লাগবে এবং আড়ং থেকে আমার 2টা জুতা পছন্দ হয়। তো আমি ওই 2টা জুতা কোনটা কিনেছি সেটা আপনারা বিয়েতে দেখতে পারবেন। সো বিয়ের ব্লগটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজকের মতো এতটুকুই, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এন্ড আসসালামু আলাইকুম।